আমরা আছি তো, কোথায় আছো? আমি তো দেখিনি তোমাদের। তোমাদের তো কখনোই দেখিনি। হাফিজুল ইসলাম সাকিব, আসসালামু আলাইকুম, কেমন আছেন ফুপু? তোমরা আসলে কি দেখো? কই তোমরা যে দেখো সেটা তো এখানে শো করে না। ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব জানতে ইচ্ছে করে তুমি কি সে আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো, তাই জানতে ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে, আজান শেষ হোক তাহলে বলতেছি। শামাই মিষ্টি খাওয়া, তোমার যে 10 কে হয়েছে। কুরিয়ারে মিষ্টি পাঠাই দাও। 10 কে হয়েছে। পেমেন্ট কি একবার পাইছো? আমরা দেখি। আচ্ছা, তোমরা কয়জনে দেখো বলো, এখান থেকে তো দেখা যায় না যে দেখো। তোমার 10 কে হয়েছে, তুমি তো মনে হয় লাইভ করো না কখনো। তারপর মানুষের ভিডিও দেখে কমেন্ট করো। শামিম, শামিম কি মানুষের ভিডিও দেখে কমেন্ট করো নাকি শুধু পোস্ট করো বলো? দেখা আব্দুল রাজা এ লোকে কি বলতেছে বলো? हिंदी से बोला, क्या बात करा? ভালোবাসা রইল। হ্যাঁ, ভালোবাসা শুধু রইলে হবে না, মিষ্টি খাওয়াইতে হবে বলো। আমার 100 ফুলের চ্যালেঞ্জই পূরণ হয় না দেখো। এতগুলা আহ মানে 15,000 পরিবার নিয়ে বসে আছি, কোনো কাজের না। কেউ দেয়ও না। মানুষের লাইভে আমি ঠিকই যাই, বাট মানুষ আমাকে দেয় না। আমি সবাইকে সাপোর্ট করি। সাপোর্ট তো করো, কিন্তু বলতেছি তোমরা কি লাইভ করো বা তুমি কি কারো ভিডিও দেখে কমেন্ট করতে পারো ওই সময়, এবং তোমার ওই ওরকম টাইম হয় কিনা বা পারো কিনা ওইটা বলতেছি। তোমরা তো ডাটা সেভ করো, আর আবার আমাদের মতো তো আর সেভ না করলেও চলে নাকি? আমাদেরকে শামিমে মিষ্টি খাওয়াইতে খাওয়াইতে শেষ করে ফেলছে। আচ্ছা তাই নাকি? ও মাই গড! তা আমার মিষ্টি কোথায়? আমি কি দোষ করলাম? আমার মিষ্টি পাঠাই দাও। হাফিজুল সাকিব বলতেছে মিষ্টি খাওয়াইতে খাওয়াইতে শেষ করে ফেলছে। কোন মিষ্টি? মায়ের মিষ্টি নাকি? আহ তারেক মিয়া মিষ্টি খাওয়াইতে খাওয়াইতে শেষ করে ফেলছে না? তো আমি মিষ্টি খাবো না, আমার গুলা কোথায়? কাজ চালিয়ে যাও শামীম, তোমাদের কন্টেন্ট গুলো ভালো হয়। তবে তোমাকে তো কাছে নাই না, তোমাকে একটা জিনিস দেখাতাম। তুমি যে রিয়েকশন ভিডিও বানাও, ওখানে যে একটা ইয়ে দাও না, একটা ছবি, তোমার একটা ছবি না, একটা ভিডিও যে তুমি অ্যাড করো তোমার ইয়াটা। আমি ইনশর্ট দিয়ে কিন্তু এডিট করি। ইনশর্টের কিন্তু খুব সহজ, তুমি চাইলে ইনশর্ট দিয়ে করতে পারো। তবে লোগোটার উপরে ক্লিক করবা, একদম লোগোর উপরে একটা ক্রস চিহ্ন আছে, সেই ওকে পাইয়া যাবেন। আচ্ছা,
শোনো, এই যে লোগোর উপরে, ইনশটের লোগোর উপরে একটা ক্রস চিহ্ন আছে, ওই ক্রস চিহ্নের মধ্যে ক্লিক করে আগে এটাকে ডিলিট করতে হবে। একটা অ্যাড হয়, অ্যাড আসে, অ্যাডটা শেষ হলে তোমার এই চিহ্নটা চলে যাবে। তো সেক্ষেত্রে তুমি চাইলে ইনশট দিয়েও কিন্তু ভিডিও করতে পারো। তো তুমি যে একটা ভিডিও, তুমি তোমার নিজের ভিডিওটা যে অ্যাড করো, তোমার পিছনে যে ঘর, পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা থাকবে না, শুধু তোমার ভিডিও থাকবে। হ্যাঁ, ওই টাইপের তুমি করতে পারো, এবং ওটা করার জন্য ওখানে অপশন আছে। তুমি চাইলে আমাকে, আচ্ছা, হাসিব, হাফিজ আসছে, হাসিব কোথায়? হাসিবের যে হোয়াটসঅ্যাপে ও নাই কেন? হোয়াটসঅ্যাপে দেখি যে ও নাই। হোয়াটসঅ্যাপ নাম্বার কি চেঞ্জ করে ফেলছে? আপনার বিকাশ নাম্বারটা দেন, স্বামীর মেয়ে টাকা পাঠাই দিবে। ও মামা, ও বাবা বাবা, ও বাবা বাবা, না থাক, নো থ্যাঙ্কস। আরো বড় হন, আরো বড় হলে তারপরে খাওয়াইন একসাথে। শ্বশুর বাড়ি থেকে নিয়ে সেগুলো সবাই একসাথে খাওয়াইন। এত মিষ্টি কেন? ও পেমেন্ট পাইছে? এত টাকা কই পাইছে? হুম? আমি একবারও পেমেন্ট পাইলাম না, আমার যে কষ্ট। কবে যে $100 হবে। একবার পেলে তো হবে। আপু পরীক্ষা চলতেছে, যেন সময় দিতে পারি না। হ্যাঁ, হ্যাঁ। তুমি কি, আমি বলতেছি, তুমি আমার কথা শোনো, তুমি কি মানুষের ভিডিও দেখো, কমেন্ট করো এরকম? আমার কাছে মনে হয় যে ভিডিও ভাইরাল হলেই অডিয়েন্স বাড়ে। হ্যাঁ, ভিডিও তো ভাইরাল হয় না। আমার ভিডিওতে একদমই রেসপন্স নাই, দেখছো? আচ্ছা, আচ্ছা। আগে তো পড়াশোনা, তারপরে তো অন্য কিছু। দেরি হলেও লাইভ আবার চেষ্টা করি, লাইভ আসলে একটু এঙ্গেজটা ভালো হয়। এঙ্গেজ ঠিক থাকে, না হয় সবগুলো অনেক ডিফারেন্ট হয়ে যায়। চমৎকার লাইভ? কই চমৎকার না পা, একা একাই লাইভ করেছি এতক্ষণ। চমৎকার নাই। ভাইরাল আমাদের কপালে আছে? হ্যাঁ, সেটাই তো দেখছি, নাই তো। মানুষের কেমন কেমন ভিডিও ভাইরাল হয়ে যায়, ভাইরাল হয়ে গেলে তো অডিয়েন্স এমনিই বাড়তো। পড়ালেখা বাদ, নতুন ও বাই। কি? আপু, আমার একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ হয়েছে, আরো অনেকগুলো 100 কে 200 কে ভিউ আছে। কই, কোথায়? আমি তো দেখিনি। কি বলো? আচ্ছা, ওয়াই এ শামীম বিএম, তোমার কয়টা? তোমার কি পেজ নাকি আইডি? তোমার 1 মিলিয়ন ভিউ হয়েছে কোন আইডিতে? আরো অনেকগুলো 100 কে 200 কে ভিউ আছে। কই, আমি তো দেখি না, আমি তো চেক করি, দেখি না যে। তোমার কয়টা সেটা বলো, তোমার পেজ নাকি আইডি? এই যে ওয়াই এ শামীম বিএম, এটা কি পেজ নাকি আইডি? আর একটা মনে হয় ওয়াই টি আছে নাকি? রাজাইকে আবার আইসি। হ্যাঁ, রাজাইকে তো আইসি অনেক আগে। রাজাইকে হাতে ভালোবাসতে বাসতে মরে যার, মরে যজ্ঞই। আয় কি করুন যে। আসসালামু আলাইকুম আপু, মহিম ব্লগার ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? কেমন আছেন ভাইয়া? শামিমের ইয়ে হয়েছে, 1 মিলিয়ন হয়েছে? কি বলো? মাশাল্লাহ, মাশাল্লাহ, শুনে তো ভালো লাগছে। এই আইডিতে ওয়াই এ শামিম বিএম। আচ্ছা, এটা আইডি, এটাতে ওয়াই এ শামিম বিএম। তোমার তোমার যে ভিডিওগুলো ছাড়াও, দেখি আইডি থেকে ছাড়াও নাকি পেজ থেকে? আমি তো 1 মিলিয়ন কোনো ভিডিও দেখিনি, একটু 200 কে 100 কে তো দেখিনি। মাশাল্লাহ আপু। কি বলো?
আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছো বিরাম? শামীমকে মহিম ব্লগার সালাম দিয়েছে, ভালোবাসা বিরাম বলেছে। क्या বলি? আমি একটা উম, আমার একটা ভাইরাল ভিডিও ছিল। এটা তোমাকে কিভাবে দেই? তোমরা তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো না। ওই ভিডিওটা তুমি ডুয়েট করতে পারো শামীম। মানে তুমি রিয়াকশন ভিডিও বানাতে পারো। এত সুন্দর একটা ভিডিও, তুমি হাসো না, এমনি তাকাই থাকো। এটা না, তুমি ভিডিওটা যেরকম সেরকম রিয়াকশন দিবা। ভিডিওটা যেটা হাসির হাসবা, কষ্টের হলে কষ্টের অ্যাপ্রোচ দিবা। এই জিনিসটা আমি তোমাকে বলতে পারি না, তোমরা তো হোয়াটসঅ্যাপে নক দাও না। এই জিনিসগুলো যদি একটু চেঞ্জ করো, আমার কাছে মনে হচ্ছে যে তোমারটা আর একটু বেটার হবে। তারপর আমি স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের হাতিয়ার ভাইরাল শামিমনি, তাই নাকি? হইলে হওয়া তো দরকার, তাই না? আমি তো চাই আমি, তুমি, সাকিব, হাসিব, সবাই সবাই মানে আমরা যে কেউ একজন ভাইরাল হলে তো হয়েছে। আমরা যদি অনেক ধরো 2 লক্ষ 3 লক্ষ পরিবার হয়ে যায় ইনশাল্লাহ, তখন তো আমরা একজন আরেকজনকে সহযোগিতা করতে পারবো। হওয়ার তো চেষ্টা করা উচিত আমার মতে। এখন ফেসবুকে মানুষ যে পরিমাণ পড়ালেখাও লাগছে না, মানে ভাইরাল হয়ে যে পরিমাণ টাকা ইনকাম করছে, তা আমরা কিছুই করতে পারছি না আসলে। ভালোবাসা বিড়াল। শামীমে তো আরো ভালো হবে যদি আমার আমার কাছ থেকে কিছু টিপস নাও। তোমার এডিটিং আরেকটু শিখিয়ে দিলাম আর কি। ইনশর্ট দিয়ে তোমার ব্যাকগ্রাউন্ডটা না থাকলে আরো সুন্দর দেখা যেত। ব্যাকগ্রাউন্ড উঠিয়ে ফেলা যায় খুব সহজ। আপনি একটা গ্রুপ চালু করেন। গ্রুপ খুললে কি হবে? কই এগুলা, কত হাজার হাজার কত জন গ্রুপ খুলে রাখছে তো, কই হয় না তো। এই যে আব্দুল রাজা আসছে দেখছেন, আমার ছবি ফটো ব্যবহার করেছে এই যে এআইডি তে, কেমনটা লাগে বলেন তো? হুম। এই যে ফটো ব্যবহার করে রাখছে, কিছু বুঝি না, ওই ফটো ব্যবহার করে এটাও ব্যবহার করে। আবার একই আইডি, একই নামে কতগুলো আইডি নিয়ে আসে, আমি আগামাতে কিছুই বুঝতেছি না। কি করবো এই লোকটাকে? আমি কয়টা ব্লক করব? আমরা সবাই ওই গানে জয়েন হব, ওইখানে জয়েন হব। আচ্ছা তাই? গ্রুপ আসলে গ্রুপ খুললে কি হয়? কোনো বেনিফিট আছে? আমার তো ভিডিও ভিউজ হয় না, তারপর কিছুতেই বেনিফিট হচ্ছে না, বুঝতেছি না আমি। আজকে মনে হয় 1 ঘন্টা লাইভ করব না, আজকে 50 মিনিট লাইভ করে শেষ করে দিব। আকাশে তুমি গেলা, যেও না কই গেলা। কেমন আছেন ছোট আপু? এই তো আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি আপু। আপু আপনি কেমন আছেন? আপনি যে লাইভ করেন, অনেক কষ্ট করে লাইভ করেন, আমি দেখেছি। চারিদিকে অমনোযোগী, মানে কে আসে কথা বলতেছে, অনেক ডিস্টার্ব করে, তাই না আপু? তো আপনি একটা ওয়ার্কশপ গ্রুপ করেন। কি বলেন আবার? ওয়ার্কশপ গ্রুপ করলে কি হবে এতে? এই যে পটিয়ার আপা মনে গ্রুপ খুলছে নাকি, চাটগাই আপা গ্রুপ খুলছে বলছে, কিন্তু ব্যবহার করে না। করলে নাকি কি অসুবিধা হয় বলতেছে, আমি তো বুঝতেছি না। সে সুন্দর তাই? গান তো অনেক সুন্দর। ওই গান তো গাই নেই, কেউ নাই এখন। লাস্টের দিকে 2-1 জন আসে একটু কমেন্ট করতেছে আর কি, এতক্ষণ একাই বসেছিলাম,
ঝিমুচ্ছিলাম এতক্ষণ। বাহ, চমৎকার! চমৎকার না তো? এই তো আলহামদুলিল্লাহ। 20 জন বা 10 জন ওই গানে বলে দিলে সবাই জানবে। 20 জন বা 10 জন ওই গ্রুপও হবে না? ওই গ্রুপে বলে দিলে সবাই জানবে। আসসালামু আলাইকুম আপু। পটিয়ার আপাকে সালাম দিয়েছেন মহিম ব্লগার ভাই। ও আমি আলাদা রুমে বসি না, ভালো লাগে না। আমার মেয়েরা পড়ে তো ওখানে বসে লাইভ করি। আচ্ছা তাই? ও হ্যাঁ, লাইভ করতে হলে একটু মনোযোগী হতে হবে, মানে অডিয়েন্সের দিকে ফোকাস থাকতে হবে বেশি, তাহলে অডিয়েন্স পছন্দ করবে। এরকম মনোযোগী হলে মানুষ এসে এসে চলে যাবে। আপনি দেখেন, আপনি একদিন মনোযোগী হয়ে সম্পূর্ণ ফোকাসটা অডিয়েন্সের দিকে দিবেন। এভাবে কষ্ট করে লাইভ করে দেখবেন, আমার কাছে মনে হচ্ছে ভালো রেসপন্স আসবে। কিন্তু একা ইচ্ছা না থাকলেও আপনাকে করতে হবে, একাটাই করা বেটার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপু কি অবস্থা, ভালো আছেন নি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছে। আমার মোবাইলে চার্জ না, মনে হয় 3% আছে। আমি বলছি যে আপু ওই হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুললে গ্রুপেতে মানে যা কজন থাকে বা কেউ 5 জন 10 জন, ওইখানে আমরা যাই একটা ভয়েসের মাধ্যমে বা বলে দিলে সবাই যায়, এটা একটা টাইম যায় জয়েন দিতে হতে পারবো ওখানে। ওখান থেকে একজন দুইজন দুইজন করে 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 ফলোয়ার হবে এটা। আচ্ছা, গ্রুপ খুললে ভালো হবে। জি জি জি, আমি ছিলাম তো, মানে আমি আপনি দেখছেন কি দেশ ফবাস ফেসবুক টিমের আমি সদস্য ছিলাম, কিন্তু ওখান থেকে আমি বাইরে গেছি। মানে যে কোনো একটা জিনিস, এই জন্য আমি দেখছি আর কি ওরা কিভাবে গ্রুপটা চালাইছে। ওরা এখন বর্তমানে অনেকগুলো জয়েন্ট হয়েছে আর কি। আমি ওখানে চালাইনি, ইউজ করিনি, দেখতে পারলাম আর কি ওখানে। আচ্ছা আচ্ছা, গ্রুপ খুলে লাভটা কি? অনেকেই দেখি গ্রুপ খুলে, এই হম যে হম, আর সবাই পটিরা। আপনি এখানে যারা আছে গ্রুপে সবাই আপনার অ্যাক্টিভ। ওইখানে বয়সে মানে বয়স দিয়ে দিলে ওই অমুক টাইমে অতটা টাইমে আপনার সবাই এরকম আগাইছে। হ্যাঁ, এমনি ডাইরেক্টলি রিপ্লাই করে আগায়নি, গ্রুপের মাধ্যমে আগাইছে সবাই, একজন দুইজন তিনজন চারজন করে আসে আসে একজন জয়েন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনি মনে হয় আমার দেশি ভাই, নোয়াখালী নাকি বাড়ি? হুম হুম। এই যে অনেকে বলতেছে গ্রুপ খুললে ভালো, আবার বুঝতেছি না এখনো। ভাইটা মনে হয় নেমে গেছে নাকি কেটে গেছে? আপু আমার ফোনটা কাটে গেছিল এই জন্য, আর চার্জও নাই তো মোবাইলে এই জন্য। হ্যাঁ, অনেক গ্রুপের আচ্ছা মাধ্যমে আচ্ছা সবাই আগাইছে। আচ্ছা আচ্ছা। অ্যাডমিন যে এটা মানে অ্যাডমিনের যেটা সবাইকে ডিসিশন কি দিব ওইটা ইনভাইট পাঠাতে হয় নাকি অটোমেটিক্যালি সবাই যুক্ত হয় গ্রুপে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মানে হোয়াটসঅ্যাপের নাম্বার নিয়ে নেই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা মানে ইয়ে করবেন আর কি, গ্রুপ করবেন। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আচ্ছা হ্যাঁ, ওইখানে বলে দিলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনার যে ভিডিওগুলো দিবেন, ওইখানে হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপ থেকে আপনার ভিডিওগুলোতে লাইক কমেন্ট মানে সবগুলো যাই জয়েন্ট হবে। আচ্ছা আচ্ছা।
এত এক্সপার্ট কি আমি? ঝামেলা না এটা। মানে ধরেন আমারটাতে সময় দিয়েছে, এটাতে মানে আরেকজনকেও সময় দিতে হবে, ওই সময়টা হয় না তো। না না, আপনি তো আর সব সময়। ঠিক আছে ভাই, আপনি মোবাইলে চার্জ দেন, আপনার মনে হয় মোবাইলে চার্জ দেয়। ভাইয়ের মনে হয় মোবাইলে চার্জ নাই, চার্জ দেন। ভাই আপনার মোবাইলে চার্জ নাই, চার্জ দেন। এখন অনেকেই বলে, আমি তো এখনো পর্যন্ত বেনিফিট পাচ্ছি না, সমস্যা হচ্ছে এটা। ভিডিও ভাইরাল হলে আসলে এত কিছু লাগতো না, ভিডিওই তো ভাইরাল হয় না, কি যে করি ভালো লাগতেছে না। এটা কে গো? আচ্ছা, হোসেন মোশাররফ ভাই। ভাই আপনাদেরকে আমি পাই না, আপনাদের লাইভে গেলেও আপনাদেরকে পাই না, এখানে আসলেও উকি ঝুঁকি দিয়ে চলে যান। কার লাইভে আসলাম, ভুলে গরিবের লাইভে ঢুকে গেছেন আর কি। এটা একটা গরিব মেয়ের লাইভ, যার লাইভে কেউ থাকে না, তাকে কেউ পছন্দ করে না, তার ফুলের ফুলের চ্যালেঞ্জও পূরণ হয় না। মোশাররফ ভাই যখন 50টা দিয়েছিল, মানে অল্প যখন বাকি থাকে 5টা 10টা, তখন সবাই দেয়। বেশি বাকি থাকলে কেউ দেয় না গো ভাই। এখন তুমি আমাকে 1 মাস ধরে কোনো ফুল টুল দাও না, একবার মনে একটা না দুইটা দিছো, তারপর সরি 1 মাস বলতেছি, 1 সপ্তাহ। 1 মাস বলে ফেলছি, সরি ভাইয়া। 1 সপ্তাহ ধরে তুমি আমাকে ফুল দাও না, তো আমার এখন কয়টা বাকি জানো? 65টা বাকি। 65টা আমাকে কেউ দিবে, সময় আছে আজকে। আমার ফুলের চ্যালেঞ্জও পূরণ হয় না, এমন করে বলতে পারলেন? হ্যাঁ ভাইয়া, সত্যি আমি একদম গরিব, আমার লাইভে কেউ আসেও না। আর আমি যাই, আমার যাদেরকে ভালো লাগে তাদের লাইভে এসে যতটুকু সময়। কালকে হয়ে যাবে মানে কালকে করতে হবে, কালকে তো কি বার বলেন? আজকে কি বার দেখি? আজকে স্যাটারডে, আচ্ছা। হবে না ভাই, আমাকে দেয় না। কত হাজার লাগবে? কত হাজার নাম না, এত হাজার লাগে না তো, 65টা লাগবে শুধু। তুমি আমাকে দাও নাই, কয়েক সপ্তাহ দিবে দিবে করে দাও নাই, সেজন্য হয় নাই। বুঝতে পেরেছো? আর আমিও আসলে এটা সত্য যে আমি তোমাদেরকে ঘন্টা ঘন্টা সময় দিতে পারি না। আজকে তোমার লাস্ট ডেট নাকি? আমার লাস্ট ডেট, সবার তো একই দিনে, হয়তো আমি বুঝি নাই। একদিন আমি বলছিলাম, আমি মনে করছিলাম সোমবার পর্যন্ত আমার, পরে দেখি যে না, সোমবার পর্যন্ত ছিল না, এটা আমার হয়তো দেখার ভুল ছিল। পরে শুনুন যে রবিবার পর্যন্ত সবার, রবিবার 100 দিয়ে দিব। এবার বলো না ভাইয়া, ভুলে যাও, আমাকেই ভুলে যাও, আবার দিবা। কয়েক সপ্তাহ ধরে দিবা দিবা বলে দাও নাই, ভুলে যাও সব। তুমি এখন বড়লোক, কেমনে আমি বড়লোক বলো? দোয়া করো যেন আমি একটা জব পেয়ে যাই, এইসব ফেসবুক দিয়ে আমাকে হবে না, বুঝছো? তো আলহামদুলিল্লাহ, রিসেন্টলি আমি 2টাতে এক্সাম দিয়ে আসছি। রবিবার লাস্ট ডেট, ওকে, হ্যাঁ রাইট। তো ওই দিন যদি আমি সময় না পাই, তো দিবা না। তো আচ্ছা, ওই আমার জন্য দোয়া করো যেন জব পেয়ে যায়, আমি জব পেলে বেটার হবে, বুঝছো? পরিবারও খুশি থাকবে, মানে আমার ফ্যামিলি মেম্বার সবাই হ্যাপি থাকবে, আমিও হ্যাপি, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই হ্যাপি থাকবে। ভুলে যাই গো, অন্য কিছু না। হ্যাঁ ভুলে যান, সেটা ঠিক আছে, তবে আপনাদের লাইভে গেলে যেরকম একটা কমফোর্ট ফিল করি, তারপরে দেলোয়ার ভাইয়ের লাইভ, আপনাদের লাইভ, এগুলোতে গেলে কমফোর্ট ফিল করি। এই জন্য আপনাদের লাইভ গুলোতেই যাই যতটুকু সময় পাই, আর অন্য কারো লাইভে যাওয়ার সময় নেই ভাইয়া। মনে করে দিও, মনে তো করে দিই, তারপর আপনাদের, আমি তো আপনাদেরকে বলি, আমার শরম লাগে বিশেষ করেন, তারপর আপনাদেরকে বলি, কিন্তু অন্য কারো লাইভে গেলে তো এটাও বলি না, শরম লাগে আসলে। এগুলো বলা যায়, এগুলো চাওয়া যায়? এগুলো তো বাচ্চাদের মতো কাজে। এত বড় একটা মেয়ে এরকম চাইলে কেমন দেখায়? চাওয়া জিনিসটা আসলে ঠিক না, বুঝছেন? কিন্তু এত অডিয়েন্স, এত মানুষ আপনাদের পোস্টে কমেন্ট করে দিবে। না, পোস্টে তো কমেন্ট করি।
সবার পোস্টে কমেন্ট করি। মজনু ভাই, আপনার তুহিন ভাই, সামনে আসো তো আপনাদের ভিডিও, বা আপনাদের লাইভে গেলে তখন করে আসি। আর বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকতে পারি না ভাইয়া, বেকার তো, বেকার মানুষ আসলে সময় পায় না, এটা বাস্তব। আমি চিন্তা করি আপনারা যারা জব করেন, যারা এই যে যারা এত ব্যস্ততার মাঝেও আপনারা কিভাবে যে ফেসবুকে সময় দেন, আমি এটাই বুঝি না। আমার দ্বারা মনে হবে না। আমি যখন জব করব ভাইয়া, তখন আমার কিন্তু এইসব চ্যালেঞ্জ ট্যালেঞ্জ ফিল আপ আমার মাথায় থাকবে না। আমি চাকরি থেকে আসবো, খাবো, ঘুম, এরপরে আবার চলে যাবে, এরকম সময়টা এভাবে চলে। তখন মোবাইলটা খুব বিরক্ত লাগে, তখন আমি ফেসবুকিংও করি না। আমি না হয়, আমার পেজের বয়স হচ্ছে 5 বছর, আমি কি করছি বলেন? কিছুই করতে পারিনি। আমি সব সেট আপ পেয়েছি, কিন্তু আমি কিছুই করতে পারিনি। কেন? আমি রেগুলার সময় দিতে পারি না, সময় দিই না। আমার কাছে বিরক্ত লাগে, মানে খুব আরামায়েশে থাকি তো, মানে বেশি কষ্ট করতে পারি না। অনেকের যেমন একটা আপুর ব্যাপার দেখে আমার কাছে খুব অবাক লেগেছে। আপুর নাকি 2-3টা বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, ইভেন একটা সার্ভিসও করে। তারপরে সে ফেসবুকে এত সুন্দর করে সময় দেয় এবং তার কথাবার্তা এত সুন্দর। আমি তো অবাক হয়ে গেলাম। আমি বলি যে আমার মেজাজ রুড হয়ে যেত যদি আমি এভরিথিং সামলিয়ে যদি আবার ফেসবুক পেজ চালাতাম। কিছুই করি না, শুধু পেজটাই আছে, এরপরও আমার সময় হয় না। দেখেন না কত লেট হয়। মেন কথা হচ্ছে আমাকে কেউ সাপোর্ট করে না, বুঝছেন? আমাকে সাপোর্ট করে না, আমি স্পেস পাই না, আমি সুযোগ পাই না। যদি মানুষ সাপোর্ট করতো, ওরকম সাপোর্টিং মানুষ থাকতো, তাহলে আমার কাজের স্পিডও বাড়তো, আমার ভিডিও ভাইরাল হতো, ভালো কিছু হতো। দেখেন আমি কলুর বলদ খেতে যাচ্ছি, কোনো বেনিফিট পাচ্ছি না, বুঝছেন? এটাই হচ্ছে সমস্যা। আপনারা মাশাআল্লাহ অনেক ভালো কাজ করেন, ইনশাআল্লাহ একদিন অনেক বড় হবেন আশা করছি। তারপরেও আসলে মায়াটা ছাড়তে পারি না, তারপর ছেড়ে দিবে দিবে বলে আবার আসি যাই মাঝে মধ্যে। আমার সবাই গেছে রে, মনে হয় আর কেউ নেই। দেখি এক ঘন্টা তো প্রায় হয়ে গেছে, আর আছে 2 মিনিটের মতো। দেখি 2 মিনিটের মতো থেকে লাইভটা শেষ করে দিন, নামাজ পড়তে হবে। কয় কাল লাইভে ঢুকে গেছে, মনে কর লাইভে ঢুকে গেছে, হতভাগানি। তার কিছুই নেই, আপনারা কিছুই দিতে পারবো না। না, আপনাদের লাইভে গেলে তো অন্তত অন্তত পক্ষে মানুষ অডিয়েন্স পায়, ফুল পায়। আমাদের লাইভে আসলে আপনারা কি পাবেন? কিছুই পাবেন না, কিছুই তো পাচ্ছেন না। তারপরেও কষ্ট করে চালিয়ে যাই, একটু লাইভ করলে যে ওর এঙ্গেজটা ভালো থাকে, এই জন্য লাইভটা করার চেষ্টা করি। না হয় কিন্তু আসলে অন্য কিছু না, লাইভ করলে একটু এঙ্গেজ ভালো থাকে, এটার জন্য আর কি লাইভটা করা। না হয় লাইভ করতাম না, সব ডাউন হয়ে যায় লাইভ না করলে। এতক্ষণ পর্যন্ত যারা আমাকে একটু আপনাদের মূল্যবান সময়টুকু দিয়েছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবসময় মন থেকে দোয়া থাকবে, যখনই সময় পান 1 মিনিট বলেন, 2 মিনিট বলেন, একটু এসে কমেন্ট করে যাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বের সাথে পড়ি, দেখি। যদি আপনারা ভিড়ের মধ্যে যান, অনেক বড় পরিবারে যান, দেখা যাচ্ছে আপনাদের এত কমেন্ট কিন্তু পড়াও হয় না। আমাদের ছোট পরিবারে এসে 2-4টা কমেন্ট করলে সে কমেন্টে যে গুরুত্বটা থাকে, যে ভালোবাসাটা থাকে, সেটা অন্য কারো বড় পরিবারে থাকে না। তাই ছোট পরিবারে এসে 2-4টা কমেন্ট করার চেষ্টা করবেন। অনেক হয়তো কিছু দিতে পারবো না, করতে পারবো না, কিন্তু মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। আমার লাইফে অনেক ভুল ত্রুটি আছে, থাকবে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ একেবারে পরিপূর্ণভাবে, পরিপাটিভাবে এবং ক্লিয়ার ভাবে চুপচাপ লাইভ করা আমার পক্ষে পসিবল হয় না। আমার লাইভে অনেক সাউন্ড থাকে, আমি বাসায় যেহেতু লাইভ করি এবং আমি ড্রয়িং রুমে বসে লাইভ করি, সে একটু অসুবিধা হয়। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যখনই নোটিফিকেশন পাবেন, যখনই আমাকে দেখবেন আমি লাইভে এসেছি, এসে 2-4টা কমেন্ট করলেই হবে, এতে আমি হ্যাপি থাকবো।
তো আগামী লাইভের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।